এই কথাটাই আমি বুঝতে পারছি না। মনের মধ্যে বারবার একটা প্রশ্ন চলেই আসছে যে এই জীবনেও কি আমি চোরনিকে এটা কি করে হতে পারে? বুদ্ধিমান মানুষ তার ভুল থেকে শিক্ষা নেয়, আর আমি খুবই বুদ্ধিমান, খুব বুদ্ধিমান। প্রতি জন্মে ওর জালে জড়ানোর কোনো দরকার নেই, একদমই না। আমি স্বাধীন পাখি, আর তাই থাকবো। এমনিতে তো এত বকবক করে, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন এটা যে যখনই আমি কোনো সমস্যায় পড়ি তখনই ও বাঁচাতে কোথা থেকে চলে আসে। স্বার্থপর তো বটেই, নিশ্চয়ই আমাকে সাহায্য করার পিছনেও ওর কোনো না কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে, আর সেটা জানার তো একটাই উপায় আছে। তুমি আমাকে দেখে হাসছো? না তো, তোমার পিছনে যে মাছিটা উঠছে না তাকে দেখে। সামনে তো তুমিই দাঁড়িয়েছো, তাই তোমাকে দেখেই তো হাসবো না? রেগে গেলে কিচ্ছু জানা যাবে না, তাই শান্তি শান্তি। কি হলো, চোখে ধুলো চলে গেছে নাকি? এরকম কেন করছো? তুমি আমার জন্য কত চিন্তা করো, আর আজকেও আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। কোনো ব্যাপার না, রাজকুমাররা এরকমই হয়, এরকমই হয়। খুবই মিষ্টি হয়। মিষ্টি নয়, দূরে 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 থাকো, দূরে। খুব বিপজ্জনক হয় রাজকুমাররা, দূরে দূরে থাকো। তোমার এই কথাগুলোর জন্যই না আমার মনটা গলে যায়। আরে আপনার কি কোনো মিষ্টির দোকান আছে নাকি যে জিলিপির পর জিলিপি বানিয়ে যাচ্ছেন? টেকো একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, তোমরা দুজন না, আমি কাজ করছিলাম, মাঝখানে এসে বাধা দিলে কেন? কিন্তু খুব বদমাইশ হয়ে গেছো। ইয়াসমিন, আমার মাই, আরে তুই। আরে ঝিকি ঝিকি ঝাকা নাকা, ফিরে এসেছে আমার আঁকা। ভালো হয়েছে তোমরা দুজন সুরক্ষিত আছো। গুরুমা। ইয়াসমিন, জিনু, আঁকা, তোতা, এদের দুজনকে তো একটু বেশি সুস্থ মনে হচ্ছে। কিছুই তো না, কিচ্ছু না। আমি আসলে দেখছিলাম যে ইয়াসমিনের চোখ সুন্দর না, শরীর 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 দেখছিলাম আমি, যে শরীর কেমন আছে। আমার শরীরের আবার কি হবে? বরং আমি তো তোমাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচালাম। হ্যাঁ হ্যাঁ, তুমি না থাকলে যে কি হতো, তাই না? এবার থামো থামো, তোমরা দুজন ঝগড়া বন্ধ করবে? ধরা পড়ে গেলে আলাদিন, এখন তোমার কি হবে? আমি কি করেছি? সুলতান,
সুলতান, আমি তো আপনার আতশবাজ। আমরা তো বিশ্বাসের বাঁধনে বাঁধা ছিলাম, তাহলে এই আমাকে কেন বেঁধে দিলেন? প্রথমে আমি তোমার পরীক্ষা নেব, তারপর আমি তোমার সঙ্গে কথা বলবো। কিরকম পরীক্ষা? 2 ফোঁটা জীবন নাকি 2 ফোঁটা মৃত্যু? মানে? দেখো আলাদিন, পরীক্ষাটা খুবই সহজ। এই দুটো শিশিকে দেখছো, এই দুটোর মধ্যে একটা তোমায় বাঁচতে হবে, আর তারপর সেটার মধ্যে থেকে তোমায় 2 ফোঁটা খাওয়ানো হবে। কিন্তু একটু সাবধানে, হ্যাঁ, কারণ একটাতে বিষ আছে আর একটাতে শরবত। সুলতান, আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি আলাদিন, আর এখন তোমার ভাগ্যই এই ব্যাপারটা নির্ধারণ করবে তুমি বেঁচে থাকবে কি না। চলো বাঁচো। ফেসে গেলাম। কি করে বুঝবো যে কোন শিশিটায় বিষ আছে, কোনটা বাঁচবো, গোলাপি না নীল? কাকা, গোলাপিটা, গোলাপিটা। কারণ বিষ তো সবসময় নীল হয়, তাই না? তাই গোলাপি, গোলাপি। এটা আমি স্বপ্ন দেখছি নাকি? কি হলো আলাদিন? এই যে মাখনের বাটি, তুই গোলাপিটা বাজ। আমার ওটা খুব ভালো লাগে, আর আমি কিন্তু কাউকে ঠকাই না, বুঝলি? নীল শিশিটা আলাদিন। তাড়াতাড়ি করো আলাদিন, না হলে দুটোই, তোমার ভাগ্য আর তোমার জীবন, দুটোই আমার মুঠোর মধ্যে হবে। মা, সাহায্য করো। আলাদিন, নীল শিশি বাছো। সুলতান, নীলটা। এটা তো আরো ভালো। আমি বেঁচে গেছি, নাকি আল্লাহ তাআলার কাছে পৌঁছে গেছি। দারুণ আলাদিন, তুমি জীবনকে বেঁচেছো। এবার তো বলে দিন সুলতান, যে আপনি রেগে কেন আছেন? আমি ইয়াসমিনকে শাস্তি দিয়ে মরুভূমিতে পাঠিয়েছিলাম, তুমি ওকে বাঁচিয়ে দিলে কেন? আপনি ওকে শাস্তি দিয়েছিলেন? আপনি? সুলতান, 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 আমি কি করে জানবো যে আপনি ওকে শাস্তি দিয়েছিলেন? আমি তো আমার গালিচা নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, আর যাবার সময় দেখলাম যে ইয়াসমিন নিচে আটকে রয়েছে, তাও বিপদে। তাই আমি ওকে সাহায্য করেছি। এবার আপনি তো জানেন যে রাজকুমাররা কিরকম হয়, সাহায্যকারী। কিন্তু আমি যদি জানতাম যে ওকে আপনি শাস্তি দিয়েছেন, তাহলে আমি ওকে সাহায্য কখনো করতাম না, কখনো না।
সুলতান, দেখুন আপনার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু আমি তো জানতাম না। যদি আমি জানতাম তাহলে করতাম না। আর আপনিও আমাকে কখন বলেছেন সে তো আপনার আচরণে বুঝতে পারলাম, কিন্তু এখন বুঝে গেছি। আপনি খারাপ মনে করবেন না, আপনার শাস্তি খুবই সামান্য, কিন্তু এখনো আপনার শত্রু মানে আমারও শত্রু। আপনি একবার ওকে আমার হাতে তুলে দিন, তারপর আমি আপনাকে দেখাচ্ছি যে শাস্তি কাকে বলে। আমি বেকার বেকার চিন্তা করছিলাম, এদের দুজনের ভালোবাসার ফুল তো 18 বছর আগেই শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়া ফুল নতুন করে ফোটে না। আমি আর আমার ভাগ্য দুটোই তোমাকে আর একটা সুযোগ দেবে। এখন তোমার আর আমার শত্রু একজনই। দারুণ। এইবার বেঁচে গেছি খুব জোরে। আকা আমার ফিরেছে ঘরে, আমার বলছি যে তালিম ঘরে। আচ্ছা জিনু, হ্যাঁ আমি যে ঠিক আছে সেই খবরটা সবাইকে জানিয়ে দিয়েছো তো? সবাইকে? হ্যাঁ সবাইকে বলে দিয়েছি। রুকসানা, রেহানা, সালমান, শাহরুখ, আমির, গুরুমা, তোতা, সবাইকে। আর কেউ বাকি নেই? না, সবাইকে বলে দিয়েছি। আরে ওই কি বলে, ও আরে ও রয়েছে তো, কি যেন নাম ওর, আরে কি নাম যেন, চোরনি, চোরনি রয়েছে তো। এইবার পথে এলেন আপনি। আপনি সবাইকে সবাইকে করছেন, আসল উদ্দেশ্য তো চোরনির ব্যাপারে জানা, তাই না? জিনু, তুমি বুঝতে পারো না। হ্যাঁ আসলে কি হয়েছে বলো তো, চোরনি আমার সাথে ঝগড়া করবার জন্য সুযোগ খুঁজতে থাকে। এবার ও যদি এটা জানতে না পারে যে আমি ঠিক আছি, তাহলে এটা নিয়েও ও ঝগড়া করবে। তুমি বুঝতে পারো না ভাই। তবে ও ঠিক আছে তো? হ্যাঁ, এটা হচ্ছেটা কি? ও ঠিক আছে, আমি ঠিক আছি। আকা, এমনটা আপনি ভাববেন না যে আমি কিছু জানি না। আমি সব জানি, আমি সব দেখেছি। কি দেখেছো? চোখে চোখ রাখা, হাতের উপর হাত। আমি নই, গুরুমা আর বাকি সবাই দেখেছেন যে চোখে চোখ ছিল, হাতের উপর হাত। ও চোখের দিকে এমন ভাবে তাকিয়েছিলেন, বড় বড় টানা টানা চোখ, যে যদি ভুল করেও একটা আঙুলও চোখ ছুঁয়ে ফেলতো, তাহলে জল নয় প্রেম গড়াতো, প্রেম। যতক্ষণ এই পাতাটা আপনার কাছে থাকবে, আর আপনার ভালোবাসা আর আপনার জীবন সঙ্গী আপনার কাছে থাকবে, তখন পৃথিবীর যে কোনো গাছ, সেটা মরুভূমিতেই হোক না কেন, সেই গাছটা ফুলে ফলে উঠবে। চোরনি, চোরনি? হ্যাঁ আমার আলাদিন, তোমার চোরনি, তোমার হৃদয়ের পায়রা। এটা তো আরো ভালো। হ্যাঁ, কি ভালো হলো এইটা বলুন, যে মরুভূমিতে কি এমন হলো যে এত কাছাকাছি এসে গেলে? চিনু চিনু, এসব ছাড়ো। আমার প্রথম উদ্দেশ্য জাফরের থেকে আমার মা আর বাগদাদের সব লোকেদের স্মৃতি ফিরিয়ে নিয়ে আসা। এইটা বললেন কাজের কথা, কিন্তু এটার জন্য কিছুক্ষণের জন্য আপনাকে আপনার স্বপ্নগুলো দূরে সরিয়ে রাখতে হবে, আর এটা বলতে হবে যে আমরা এরপর কি করব। সেইটাই যেটাতে আমি ওস্তাদ। হ্যাঁ ওস্তাদ মানে? চিন্তা করো না চিনু, যখন আমার সঙ্গে আছো তুমি আর মায়ের আশীর্বাদ মমতা, তখন মুশকিলের আর কি ক্ষমতা। সব হয়ে যাবে, সব হয়ে যাবে। আমি মানত করেছিলাম যে তুমি আর আলাদিন সুস্থভাবে ফিরে এলে তখন দরগায় চাদর চড়াবো। আমার আনন্দ হচ্ছে যে এই মানতটা আমি তোমার সাথে পূরণ করতে পারছি ইয়াসমিন। আর যেটা হয়েছে সেটা ঠিক হতে অনেকটা সময় লাগবে, এই জন্য তো তোকে আমার সাথে এখানে এনেছি। ধন্যবাদ গুরুমা, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। ধন্যবাদ আমাকে নয়, আলাদিনকে জানা। ভালো হয়েছে যে সময় থাকতে ও ওখানে পৌঁছে গেছিল, ধন্যবাদ। নইলে আমি তোর মুখটাও দেখতে চাই না। এমন কথা কেন বলছো ইয়াসমিন? ইয়াসমিন, আলাদিন তোমার প্রাণ বাঁচিয়েছে, শুধু আজকে নয়, অনেকবার। গুরুমা, ওর মতো লোকেদের থেকে দূরে থাকাই ভালো। আশ্চর্য, এখানে তুমি ওর মুখটাও দেখতে চাও না, আর ওখানে দেওয়ালে কেউ তোমার আর ওর নাম একসাথে লিখে রেখেছে। কি? হ্যাঁ,
চলো দেখাচ্ছি, এসো। এই দেখো, লেখাটা অনেক বছরের পুরনো মনে হচ্ছে, তাই না? আমি তো কিচ্ছু জানি না গুরুমা, কিন্তু আমি আলাদিনকে ভালোভাবে চিনে নিয়েছি। নিশ্চয়ই এটা ওরই কাজ, আর নিজে যদি নাও করে থাকে তাহলে কাউকে দিয়ে করিয়ে নিয়েছে। কিন্তু ও এটা কেন করবে? হতে পারে যে এটাও হয়তো ওই ফালতু বইটাতে পড়েছে। জানি না ও আমার থেকে কি চায়। ইয়াসমিন, এটা তুমি কি করছো? ইয়াসমিন, চলুন গুরুমা, দেরি হয়ে যাচ্ছে। অপদার্থ রাজকুমার একটা বহুরূপী, আমার ওর ওপর একটুও ভরসা নেই। জিনু, হ্যাঁ এইটা নয়, ওইটা। ও ওইটা, আরে এটা তো আগেই বলতে হতো। এক্ষুনি দিচ্ছি। যুদ্ধক্ষেত্রে শত্রুরা হেরে যাক, এসে যাক ওই পোশাক। জি 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 জেনো বাবু। জিনু, এবার এইটা কি? কি করেছি? আরে এই পোশাকে আমাকেও ভালো লাগে, তাহলে আপনাকেও তো ভালো লাগবে, তাই না? জিনু, তুমি পড়লে তো সবই ভালো লাগে, কারণ তুমি হলেই এত সুন্দর, কত মিষ্টি। সে তো বটেই, কিন্তু আমাকে জাফরের সব থেকে শক্তিশালী জিনিসটা চুরি করতে হবে। ওর জাদুর দণ্ড আর হাত মোজাটাকে চুরি করতে হবে। বুঝতে পারলে কিছু? বুঝে গেছি, বুঝে গেছি। চটর পটর, ওই অপদার্থ রাজকুমার আমার চোখে ভালো হওয়ার অনেক চেষ্টা করছে, কিন্তু ওর সব রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। কি উপর নিচে করে যাচ্ছিস বলতো? পরিষ্কার বল না। পরিষ্কার কথা এটাই যে আমি যখনই কোনো সমস্যা বা বিপদের মধ্যে পড়ি, ওই অপদার্থ রাজকুমার কোথা থেকে চলে আসে এটা আমাকে জানতেই হবে। হ্যাঁ রে, মাখনের বাটি তোর প্রেমে পড়ে যায়নি তো? ওর মতো অপদার্থ রাজকুমার স্বার্থপর হয়, অলস হয়, অকর্মণ্য হয়, কিন্তু প্রেমে পড়ে না। কিন্তু তবুও যখনই ও আমার চোখের দিকে তাকায়, এমন মনে হয় যেন ও আমাকে চেনে, আমাকে বোঝে। ওরা আমার থেকে কিছু চাই চটর পটর, আর কি সেটা তো আজকে আমি জেনেই ছাড়বো।
কাকা, আপনি তো এই চোরের বেশেও একদম রাজকুমার লাগছেন, নজর না লাগে। রাজকুমাররা এরকমই হয়। ভাগ্য আমাদেরকে আবার সেই জায়গাতেই ফিরিয়ে নিয়ে এসেছে জাফর। তুইও এখানে আর আমিও। শুধু গল্পটা এবার একটু অন্যরকম ভাবে শেষ হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.